বুঝছো আমারে বুঝছো একটা মোটরসাইকেল কিনা দেবো আব্বা বুঝছো হ্যাঁ কি করে এ বড়া এই তোর কিলো ও বাবা ওরে বাবা রে ও বাবা ও বাবা গো ও বাবা কন্ডার পড়ছে তোমাদের কন্ডার পড়ছে উপরে ও বাবা আজও বুঝলাম না হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়লে কেন এই বুঝতে পেরেছি ও নো 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 কি রে কেমন লাগে হ্যাঁ কন্ডার পড়ছিল আরে টাকার গন্ধ এটাই সব সামান্য দিতে পারছ না এইগুলো টাকা দেখে মাত্র অজ্ঞান হয়ে গেছস এটা তো সামান্য কটা টাকা তুই যা পই রাইছস এটা দেখা মাথা ঘুরাইতে পড়ছে তাই তো বেশি আমার তো মনে ছিল যে ওই টুক করে মরবো আরে ধর একটা কাজ কর এটা দিয়ে কিছু খাস ও বুঝতে পারছি এটা লাগবে না দোস্ত আমার না টাকা লাগবে না দোস্ত দোস্ত তুই তো সবাই টাকা দিস দোস্ত আমার একটা আইফোন কিনে দিস আইফোন আরে আইফোন কিনে দিবি এগুলো দেশ পান সিগারেট খাইস যা আরে তোর টাকা লাগবে নাকি ভাই আমার খুব খিদা লাগছে সকালে 30টা ডিম খাইছি 30 প্লেট ভাত খাইছি আবার মুরগির রানও খাইছি আমি আর খাবার নিয়ে পাইনি ও এটা কোনো বিষয় হলো আচ্ছা ঠিক আছে রাখ নে এ জায়গায় কিছু টাকা আছে সামান্য এ জায়গায় খাই নিস হবো কি রে আচ্ছা আচ্ছা বুঝছি নে এই জায়গায় কিছু আছে ধর এটা খাই নিস আর এই যে তুই এদিকে কিছু নাস্তা পানি করিস ধর ঠিক আছে ঠিক আছে দোস্ত আর আইফোন কিন্তু দিস আরে আমি কালকে নিয়ে আসবো সমস্যা নেই ঠিক আছে থাক বাবারে বাবা কি টাকা দোস্ত তাহলে কিন্তু কালকে ঠিক কথা বলবো হ্যাঁ আইফোন রেডি রাখিস হই চল আমার এটা খাসি কত নিব 10-12 হাজার টাকা কে কি করবি এমতি কেনা 50 কেজির একটা চাইলের বস্তা কিনব আর একটা খাসি আর একটা ডিম এত টাকা আমি কই রাখবো হ্যাঁ এই ওষুধ আর কি জায়গা আছে আমার বাপের এত টাকা আমার বন্ধু বান্ধবরা যখন চাইতেছি গাড়ি বাইক আইফোন হ্যাঁ তারপরে আরো টাকা দিয়ে সাহায্য করতেছি টাকা আর টাকা টাকা সারা দুনিয়াতে আসলে কোনো দাম নাই হ্যাঁ এই টাকাতে সব কিছু করা যায় চাইলে মানুষের মন ভালো করা যায় আবার খারাপও করা যায় যাই হোক ওরা আমার দেখে লাভ নাই যাই আজকে আমার গরিব দুঃখী বন্ধুদের একটু সাহায্য করতে হবে এই কারা কারা গরিব দুঃখী আছে যাই আরে হ্যাঁ টাকা সত্যি তো গতরের মধ্যে ভাই ওই যে আমি যে কইছিলাম আমার বন্ধু আছে দিহান এটাই দিহান এটাই তো দোস্ত হ্যাঁ হ্যাঁ এই গতরের মধ্যে এই তুমি গতর বেশি লাগাইছো নাকি টিয়ার বেশি লাগাইছাও পাগল হয়েছে নাকি তাহলে টিয়া হলে বন্ধু কে আরে টাকা হয় না এগুলো টাকার জামা বানাইছে আর কি হ্যাঁ জামা বানাইছাও হাই হাই রিয়ে কি রইছো তো আরে আপনারা এমন করতেছেন কি জন্য বুঝলাম না আমার খুব টাকার দরকার তোমার বন্ধুর কাছে শুনছি তোমার কথা তুমি মাসের দান করো বলে ও এটা কোনো বিষয় হলো আমি টাকা লাগবো তাই না এটা কি আচ্ছা ধরেন এটা কিছু সামান্য টাকা আছে এটা নেন দোস্ত ফেরত যদি দিবি আমারও কিছু দে আমার কিছু টাকার দরকার আচ্ছা ঠিক আছে ধর দোস্ত এখানে কিছু আছে গুন্ডন দিলাম না তুই গুনা নিস এই গতরের মধ্যে টিয়া কসে পাঞ্জাবি বানাইছে মনে হয় হ্যাঁ পাঞ্জাবি বানাইছি আর আপনার লাগবো সমস্যা নেই নেন তুই নে আমি রাখবো কোনে আরে রাহার কোনো জায়গা নাই যদি দরকার হয় আরো নিবেন সমস্যা নাই ঠিক আছে এই দিনে আরো নেন আর দেন না ঠিক আছে দোস্ত আমি একটু চা খাইতে যাবো চা খাই আবার উত্তরপাড়ার দিকে যাবো ঠিক আছে দেখা করিস তাহলে পরে দেখা করিস আচ্ছা ঠিক আছে হজবির ভাই শুনছো ও বলে চা খায় উত্তরপাড়ার দিকে যাবো চলো আমরা এই দিক দিকে আগে ভাগে যাই গে যাই না ওই চা খাই যাও টেনে মু 5000 টেলে ভালো আর চল এমন একটা মেয়ে পেড়ে তুইছিলাম কোনো কামেরই না মেয়েটা এই আজকে কি দিছে তোরে দেখা দেখা মা আমার বেশি কিছু দেয় না এই যে 1000 টাকা দিছে মা আমারে বেশি কিছু দেয় নাই মাত্র 1000 টাকা দিছে তুই কি বাগরা কথা কস যে তোরে মাত্র 1000 টাকা দিল স্নেহা মনে হয় লাখ লাখ টাকা হাতে নিতে আছে আমি যদি তোরে পেড়ে না স্নেহারে পেড়ে তুইতাম তাহলে আজকে আমি লাখ লাখ টাকার মালিক হইতাম বড় লোকে যাইতে পারতাম এই থামো তো মেলা লাগে এরকম লাগে চোখে ভালো করে বুঝাই কর লাগবে মারে শোন তুই ভালোবাসার কথা কইতে পারস না আব্বা
আমি দিহানরে কইছিলাম যে দিহান আমি তোমারে ভালোবাসি, কিন্তু দিহান তো আমারে ভালোবাসে না। দিহান বলছে আমি স্নেহারে ভালোবাসি। এখন এইখানে আমি কি করবো কও? হাই হাই রে, তুই রে কি কস? এই খবর শোনার আগে মরণ লেলো না কে? তোর নেগেলে মেয়ে কি জন্য আমরা দুনিয়ার ঘুরে আনছিলাম? তুই কিছুই করতে পারস না। না না, তোর নিয়ে আমার কিছুই হবো না। তোমার মেয়ে তোমার নেগেলে হয়েছে। হ্যাঁ, আসলে সম্ভব না। কি কইলা তুমি? এখন আমার মেয়ে আমার নাগাল হইছে, তাই না? তোমার নাগাল হয় নাই, হ্যাঁ? আমার নেগেলে হইলে তো হইতোই। মানুষ পটাইতে পারে না, তাহলে কে আমার মতো হইলো কেমন কিরা? আমি তোমার কি করে পড়াইছিলাম? শোনো, আমার নাগাল হইছে দেখে আমার মেয়ে 1000 টাকা কাইনা দেখাইতে পারছে, বুঝছো না? তোমার নাগাল যদি হইতো দিহানের সামনে যায় খাড়াইতে পারতো না। আচ্ছা তুমি থামো তো, আর তুমি আমার লাগে ঝগড়া করো না। যা বলার মেয়েরে বুঝাই বলি। মারে শোন, তুই আবার যাবি, আবার যাই সুন্দর সুন্দর কথা কবি, কুয়া সেরা প্রেম প্রস্তাবটা আবার দিবি, দিয়া সেরা যাই পারস আদায় করবি, কিন্তু প্রেম পত্রটা যেন তুই দেশ ভালো করিয়া। আরে মা, তুই কি প্রেমের কথা কইছিলি ওরে? ও মা, আমি ওরে কইছিলাম দিহান আমি তোমারে ভালোবাসি, কিন্তু আমারে রিজেক্ট কইরা দিছে। কেমন করে কইছো যে তোরে রিজেক্ট কইরা দিলা? তুই করে কইছস কেন? দরকার লাগবো? দিহান, তোমাকে না আমি অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি এইভাবে তোর মারে কইছিলাম, খুদাইরা দিছে। আচ্ছা আব্বা, তুমি সত্যি আমার মারে ভালোবাসতা? হ চাচা, তাড়াতাড়ি যে কবি। রাগি দি, মেয়ে রাগি দি। আরে আমায় করদান মহলা তো একটা কথা শিখাই দিই, হাতে ভালো করে কবি। আপন মা, সৎ মা না, টাকা পয়সা দিন বেশি দেয়, মনে থাকে জানো। তুই তো কয়ে দিলে একটা, পয়সা একটা। আচ্ছা ঠিক আছে, তাই কমু, কিন্তু এটা তো আমার আপন নয়। আমি কি কোনোদিন কইছি যে এটা আমার সৎ মা? তুই কি বাকি কস? টাকা পয়সা কম দে, তুই এটা বুঝোস না। তারও আরো একটু নরম শুরু করে লাগবো। ওই কথা ভাই আহো শোনো, ভালো লাগে কিন্তু বুঝাই কই একটু বুঝছুস দে না, সলিম বুঝ তাহলে সেটা দিব। ওই কথা ওই আমরা দুই বাপ বেড়া ছাড়া তো এলাকায় আর কোনো ফকির নাই লাইসেন্স করা না রে। ওই এলাকায় আর ফকির এলাকা থেকে এই দেখুন, এই যে আপনাদের ভিক্ষা করবার আইছেন, আপনার কি ফকির সুবুদ্দিদের নাম আছে? শোনেন, ফকির সুবুদ্দিদের একটা নাম আছে, কিন্তু আওরা করা ভিক্ষা করা যাবো না। ভিক্ষা করবা যদি চান আগে যোগাযোগ করেন, ভর্তি করবো, তারপরে ভিক্ষা করাবেন। আজকে ভিক্ষা করবো না। কানা বেড়া ভিক্ষা করবার আইছে কারা? কারে ফকির কোন নাম নেই? ওই আপনারা ভিক্ষা করবা টিয়া দিতেছেন। বেড়া তো বেড়ার করে বাইরে নিতে। ওই কথা তুই এনে সময় কাটাতেছো, চলো ওইদিকে যাই, তাড়াতাড়ি মেয়ের পাঠাল লাগবো। কে ওইদিকে যাবো? তো দিহান তো নেই যাবো, ওইদিকে যাম কে? নেবো হ্যাঁ মারে, এ নেই বলে যাবো। দেখিস এবার দিন আর নাটকই। এই তো আইছে। আইছে, ভালো হইছে। মারে যা, যা। একদা আমি তোমার আগে বলছি আমি না তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। এই তোমার নামে আগেও বলছি যে আমি স্নেহারে ভালোবাসি, তুমি তারপরে কিছু জানো ভালোবাসি ভালোবাসি বলো। স্নেহারে ভালোবাসি তাতে কি হয়েছে? স্নেহারে বাদ দিয়ে দাও, আমার বিয়ে করো। আরে না না, আমি ওরে বাদ দিতে পারবো না। তোমার যদি টাকা লাগে টাকা নেও, কিন্তু এই ভালোবাসি ভালোবাসি বলো না। টাকা? আচ্ছা টাকাই দাও। ঠিক আছে, তোমার কত টাকা দরকার তাই বলো। সব দিয়ে দাও। সব লাগবো? ঠিক আছে, এই নাও। দোস্ত আমার আর কিছু টাকা দে না। একদা টিয়া কি ডবল ডবল করে দিতেছে নাকি রে? মেলাটা দিতেছে। আরে তোদের টাকা দিচ্ছি। দোস্ত আর কিছু টাকা লাগবে দে। আমি তোর পুরকার সব কিনবো তো। ও ঠিক আছে না। একদা কুলকা সাথে মানে কত টিয়া দিতেছে রে? মেলা টিয়া মেলা ধনী। আমি না, আমি হীরামণির মা, বুঝছো? হীরামণির আপন মা আমি। হ্যাঁ, আমি কিন্তু তোমার হবু শাশুড়ি। তুমি কিন্তু ইচ্ছা করলে আমার কাছে টাকা পয়সা দিতে পারো, দিয়ে সাহায্য করতে পারো। আমি কোনো ভবিষ্যৎ ছিলাম, আমি টাকা লাগলেই নেন আপনার টাকা, কিন্তু এসব বলেন না। বাবা, আমি না হীরার বাবা, আমার কিছু টাকা দিবে না? ও টাকা লাগবে আপনার? এই নেন, কোনো সমস্যা নেই, টাকা নেন। এই এগুলো কি ফকির নাকি? হ্যাঁ আমরা ফকির দুই বাপ বেটা। আরে দিহান, ঠিক আছে নেন, তুমি এখানে? ভিক্ষা দিলাম। আর আমি তো তোমার খুঁজতেছি। আরে তুমি আসছো? তুমি টাকা দিয়ে জামা বানাইছো? হ্যাঁ টাকা জামা বানিয়েছি। তুমি এবার কি ড্রেস পরে আছো সব? তুমি তো জানোই আমাদের অবস্থা কেমন। আরে তোমাদের অবস্থা কেমন মানে? শোনো, তোমার অবস্থা কেমন সেটা আমি দেখতেছি। চলো তুমি আমার সাথে আসো। ঠিক আছে ওই জামাই বাবা তো গেল গা। দিদি ভাই চলো চলো আমরা চলে যাই। টাকা পাইছি। আচ্ছা, টাকা তো পাইছি। টাকা পাইছি, চল আমরা বাড়িতে যাই। আয়। গেতা ওই টিয়া জামা বানাইছে ও মেলা দই আসলো। ও
যে পরিমাণ টিয়া ব্যাগ দিল আমি শুনলাম মানে টিয়া মানে বর্ষা বলে ছড়া লাগছে আঙ্গুল এত টিয়া দিছে কে গেদা গেদা এই টিয়া দিয়ে আমরা আইসক্রিম খামু তোর মায়ের এনে পার্কে যামু তারপরে ডিস্কোতে যামু আর তারপরে এই লোকটা সন্ধান বাই করে না আমরা একটা টিয়ার জামা বানাই নেবো গেদা আমার ঘর আর ভিক্ষা করা লাগবে না করছি বলে এত কিছু টাকা থাকে গেদা এনে আলু কোন মেয়ে গেছে লোকটা হ্যাঁ তাতে তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আরে তার পিছনে তো কারণ আছে, নামো। শোনো, এই সুইমিং পুলটা হচ্ছে আমাদের। আজকের থেকে এই সুইমিং পুলটা তোমাকে আমি দিয়ে দিলাম। কি? এই সুইমিং পুলের মালিক আমি? হ্যাঁ তুমি। আর শোনো, আমি তোমার এখন একটা সারপ্রাইজ দিব। তুমি এই জায়গায় দাঁড়াও। এরপরেও আরো সারপ্রাইজ? হ্যাঁ, আরো সারপ্রাইজ। তুমি দাঁড়াও। হ্যাঁ। টাকা টাকা। I love you দিহান, I love you. I love you too. কি? তোমাদের ভালো লাগতেছে না? আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি তোমার পায়া অনেক ভাগ্যবতী। খালি তো এই টাকা না, এই যে জামা দেখতেছো, এই জামাটা যত টাকা আছে সব তোমার দিয়ে দিব। সত্যি? সত্যি। তুমি আমার কখনো ছেড়ে যাবে না তো? আরে না না, নাও নাও, এনজয় করো। টাকা, কত টাকা, কত টাকা। নাতি সকাল সকালে গেল, কোনো খবরই নাই। দাদি, আমি যে টাকার কথা কইছিলাম এটা কি দিছে? দাদি তুমি চোখটা বন্ধ করো, এবার তাকাও। 2000 ভালো। আমি মনে করছিলাম 5000 সামু 2000 দেব, 5000 ধরে দিল। দাদি তুমি তো খালি টাকা দেখে অজ্ঞান হয়ে যাইতাছো। আবার চোখটা বন্ধ করো, এবার চোখ খোলো। দাদি, ও দাদি, দাদি তোমার কি হলো? কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়েছিলাম, আবার টাকা হয়েছি। ঘটনা আবার দেহ, আবার দেহ। এই দেখো দাদি, স্বর্ণের সেট। একটা মানুষের পাল্টাই পড়ছে, যা তাই দেখ। আমার সে কথা দে, ওই মানুষটার পিছ তুই ছাড়বি না। যেমন তুই শক্ত করে ধরে রাখবি। আমি তোর কত কষ্ট করে মানুষ করছি, তোর কাছে আমার এটাই দাবি। দাদি তুমি অন্য করে কইতেছো কেন? ও তো আমার ভালোই বাসে, ও তো আমার ছেড়ে যাবো না। এটাই কইতেছি, ও ছাইরা যাইবো না। তুইও তো আবার পোল্ট্রি মারবার পারো। শক্ত করে একবার বাইন্দা রাখবি, যাতে সুইটা অন্য কোনো মেয়ের দিকে না যাবার পারে। না না দাদি, দিহান ওই রকম না। দিহান আমার অনেক ভালোবাসে, আর আমিও দিহানরে অনেক ভালোবাসি। দেখো না, তুমি যখন দিহানের কাছে যা চাইতো কও, আমি তাই চাই, আর দিহান আমার সব দিয়া দেয়। আমার আর একটা স্বপ্ন আছে, পূর্ণ করবি। কি স্বপ্ন দাদি? কও তুমি, খালি একবার তুমি কও। দিয়ানের লগে বালকেরা 2 গালে চুমা চেটে দিয়া কবি আমার দাদিরে 10 ডিসেম্বর জায়গা শহরের মধ্যে কিনে দেও। আমি ওখানে 5 তলা একটা বিল্ডিং বাড়ি করবো, তখন নিচতলায় দেবো। আমি একবার 4-5 তলায় থাকবো। এটা কোনো কথা হইলো? দিহান আমি যদি ফোন করে কই যে আমার দাদির জন্য তুমি 10 ডিসেম্বর জায়গা শহরের ভিতরে লেখা দাও, ও তো তাই দিয়া দিব। এটি হাতে রাখো, হাতে রাখো। এই 2টা পাও দাও, পাও দাও। নাতনি, আজকে আমি গর্ব করে কবে পারতেছি যে আমি তোর ঠিক মতো মানুষ করছি। আমার কথাই উঠবস করস। ঘটনা হয়েছে, তোর পিছনে করে আমি বহুত টাকা ভাঙছি। তোর বাপ মাও নাই কে, হেঁটে নাটটা থিয়ে মরে গেছিল গা। আমি আসলে করে তোরে নাই হে, আমি গোপ পাড়াইছি, খাওয়াইছি। যদি তুই পেশাব করে দিছিস, এইটা একবার হুকাইয়া আর এক আসলে রাখছি, কিন্তু তোর কষ্ট পাইবার দেয় নাই। আর তুই যে বয়সে এসে আমার এত সুখ দিবি আমি কল্পনার পারে। আর ওই দিহান যদি অন্য কোনো মেয়ের সাথে প্রেমও করে, রাগ করবি না। বুঝছস কি হাদিসে আছে, 5-6টা বিয়া করলে যাই যাচ্ছে, যদি তোর প্রতি না 3-4টা হয়, তাও তুই রাগ করবি না। তোর জিনিসপাতি পাইলে মিটা গেল, তোর সুখে রাখলে মিটা গেল গা। বুঝছস কি? আরে দাদি তুমি এটি কি কও? ও আমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবই না। না তাকালি তো ভালো, যদি তাকায় তাও তুই কানবি না। আমি তোর সুখে রাখবো, ওই যে 5 তলায় আমি থাকবো, নিচতলায় তোরা রাখবো। এরপরে কি 10 ডিসেম্বর জায়গার ব্যবস্থা আমার কইরা দাও, পরে 5 তলার চিন্তা ভাবনা পরে করবো। আচ্ছা
দাদি তুমি কোনো চিন্তা করো না বাবা মার পরে তো তুমি আমার সব আমি না তোমার জন্য একটা ডিম পোস করে রাখছি করে সব খাওয়াই দেবো বলে করে নিয়ে যাবো আমি ওই বাপেটা নিয়ে যাবো না কি সুন্দর করে আমি চাই তাই এনে দেবে দাঁড়াও। কি ব্যাপার, সারাদিন কই কই ঘুরে বেড়াস? আর এই যে তুই হাতে টাকা উড়াইতেছস, টাকা কামাই করতে কত কষ্ট জানস? বাবা টাকা কামাই করতে আবার কষ্ট? আমি টাকা তুরি দিয়ে কামাই করে ফেলাম, টাকা কামাই করতে কোনো কষ্ট নাই। কি তুই তুরি মেরে টাকা কামাই করবি? আরে আজকে যে আমার বাড়ি গাড়ি দেখতেছস, এই বাড়ি গাড়ি আমার ছিল না। আমরা খুব গরিব আছিলাম। আমার বাবা খেতে খামারে কাজ করতো, আমি কত কষ্ট করিয়া মাইলের পর মাইল হাইটা গিয়ে লেখাপড়া করছি। তারপর তিলে তিলে ব্যবসা কইরা এই রাজপ্রাসাদের মতো বাড়িটা আমি করে তুলছি। এত কষ্ট করছি, আর তুই সেই কষ্টের টাকাগুলা দুই হাতে উড়াস, তখন আমার কেমন লাগে জানিস? মনে হয় আমার কলিজার ভিতরে কেউ ছুরি মারতাছে, ছুরি। কি বাবা আমি আর কয় টাকাই উড়াই? হ্যাঁ, এই সামান্য টাকা উড়াইতেছি কি তোমার কলিজায় লাগে? সি 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 বাবা, তুমি না এত বড় লোক, তোমার মুখে এই কথা মানায়? আর শোনো, তুমি যে এই যে বড় লোক করতেছো, আমি দিহান এর থেকে 3 ডাবল সম্পত্তি করার ক্ষমতা রাখি। আচ্ছা শোন, তুই আমার পরিচয় ছাড়া, আমার পরিচয় দেওয়া ছাড়া, আমার টাকা ছাড়া, এবং কি তোর বন্ধু বান্ধবের কাছ থেকে হাওলাত করা ছাড়া, তুই আজকের দিনের মধ্যে বেশি না 500 টাকা নিজে কষ্ট করে কামাই করে তুই দেখাইতে পারিস, তোর কথা আমি মাইনা নেব। বাবা তুমি মাত্র 500 টাকা আমার ইনকাম করতে পারলা, এটা কোনো বিষয় হইলো? আমি যাবো আর আসবো, 5 মিনিটের মধ্যে 500 টাকা ইনকাম করে ফেলাবো। তুমি যদি আমার 10,000 টাকার কথা বলতে সারাদিনে, তাহলে নয় ঠিক আছিল। শুন, তোর 10 মিনিট সময় লাগবে না, তোর আমি সারাদিন সময় দিলাম। সারাদিনে তুই গায়ে গতরে খাইটা 500 টাকা ইনকাম করে তুই যদি আমার দেখাইতে পারিস, তুই যা বলবি আমি তাই শুনবো। ঠিক আছে, সমস্যা নাই, এটা কোনো বিষয় হলো। আমি আসতেছি 500 টাকা ইনকাম। কিন্তু শোন, আমার পরিচয় কিন্তু কারো কাছে দিতে পারবি না। এবার বুঝবি টাকা কামাই করতে কত কষ্ট করে একটা টাকা কামাই করতে হয়, তখন এই খরচের এটাও বুঝবি। দোস্ত তুই জায়গায়, আমি তো তোর কাছে আইতেছিলাম। আমার কাছে কি মনে করে? দোস্ত আমার বাবা আমারে বললো যে আজকে নাকি আমার 500 টাকা ইনকাম করে দেখাইতে হবো। আমি আমার বাবার মুখের উপর বললাম যে 500 টাকা তো তুরির ব্যাপার, আমি 10,000 টাকা ইনকাম করে তোমার মুখের উপর চুরা দিব। হ্যাঁ আচ্ছা যাই দোস্ত, তোর কাছে আসছি যে কালকে তোর 20,000 টাকা দিছিলাম না, ওন থেকে আমার 10,000 টাকা দিত, পরে আবার তুই নিস, সমস্যা নাই। আমি বাপারে বোঝামো যে এই টাকা আমি কামাই করছি। দোস্ত তুই যে কালকে টাকা দিছিলি, সব টাকা তো শেষ হয়ে গেছে। আমি যে বাইকে তেল ভরমু, ওই টাকাও নাই। ও আচ্ছা সমস্যা নাই, তাহলে একটা কাজ কর, তো গাড়িটা আমার দে, আমি ওই গাড়িটা নিয়ে বন্ধুক রেখে ওর কাছ থেকে টাকা নিই, তারপর আবার দেখাই দিল তো আব্বা আবার টাকা দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে তুই থাক, আমি গাড়ি নিয়ে গেলাম। দোস্ত আমি মানি যে গাড়িটা তুই দিছস, এখন দেওয়া জিনিস কি তুই নিয়ে যাবি কে? আর তাছাড়া আমার বাবা অসুস্থ, এই গাড়িটা আমি বন্ধক থুইছি, কিছুক্ষণ পরে এসে গাড়িটা নিয়ে যাবো। ও বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে থাক তাহলে, সমস্যা নেই। শখ কত, গাড়ি আমার দিয়ে দিছে, ওই দেওয়া জিনিস আবার নিবার আইছে। এই বোতল রে একবার যে জিনিস দেয়, ওই জিনিস সহজে কেউ নিতে পারে না। ওই তোর বইয়া কত কর, বইয়া কত কর? টাকা দিব তো? ইয়াল্লা টাকা দিব না, 100 টাকা দিব। আমার নাতিনে ফোন করছিল, আমার নাতিন জামা আইতাছে। আমার নাতিন জামা জিন্দা আইতাছে না, হোন্ডা বলে একবার করে টাকা পরে। আমি যে কি খুশি, আমি তো বিশাল কোটি হয়ে গেছি। স্বপ্ন দেখেও পালাইছি, স্বপ্ন পূর্ণ করবো খালি আমার নাতিন জামাই। এই সুতরাং থাক, তখন নিম্নে 2,000 1,000 করে টাকা দিব, আমার বিশ্বাস। আচ্ছা আরে দাদি তুমি 1,000 2,000 এর কথা বলতেছো, দরকার পড়লে 10,000 করে টাকা দিয়ে দিব। আরে আমার বয়ফ্রেন্ড তো টাকার গাছ, টাকার বৃষ্টি। এখানে তুমি আসছো? হ্যাঁ এটা আমার নাতিন জামাই, কিন্তু তোমার শরীরে তো টাকা থাকার কথা, এটা আমি রাখো। হ্যাঁ পকেটে আছে কি না, মোবাইলে বিকাশে দিবা আমারে, সমস্যা নাই। আমি তো খুশি হয়েছি, তুমি এমন করাইছো, তুমি 4-5টা গাড়ি নিয়ে আসবা। এভাবে আইসো, আমি রাগ করছি, তুমি গাড়ি নিতে নাহলে হেলিকপ্টার আসতা, আমি তোমার একবারে নামাইয়া করলে করে আমার ঘরে তুলে নিতাম, কিন্তু এইভাবে আমার পছন্দ হইতেছে না। দেখেন আমার একটু সমস্যা হয়েছে, যার কারণে আমি এবার আসছি। কি সমস্যা?
তার মানে আঙ্গুরের টাকা দিব না? চুপ থাকো, টাকা দিব না মানে টাকার গাছ এটা, আমি গাছ গাছ দেখে তো আমি লাইন কাট করছি। কি সমস্যা? ইয়ে, আমি একটা সমস্যায় পড়ছি। আমার বাবা আমার বাড়ি থেকে বের করে দিছে আর বলছে এখন থেকে আমি নিজেই কামাই করে খামো। আর সে আমার ত্যায্যপুত্র করে দিছে। সিদ্ধপতি মানে ও বেতার ঢুকাইবো না, একটা পয়সা দিব না, তার মানে রাস্তার ফকির হয়ে গেছে গা। এটা আমি কি করবো? কোনোভাবে বিদায় করতে হবে। শোনো, তোমার বাপের বাপ থেকে বাইর করে দিছে, তোমার হারা উচিত নাই। তুমি তোমার বাপের আত্মাও ধরে বাচ্চা যাও গা, বাচ্চা যাও গা। আরে বাসা যাবো নি দিহান, তোমার 500 টাকার প্রয়োজন তাই তো? হ্যাঁ, আমার 500 টাকার প্রয়োজন। আমার 500 টাকা হইলেই আমার বাবা আমার মানে নিব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি 500 টাকা এনে দিতেছি। দেখা ওর বাপে ওর বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, ওর বাপে কারো ওর বাড়ি তুলবো 500 টাকা দিতে আসা। আমার কাছে কি টাকা আছে করে টাকা ছিল? আমার মা অসুস্থ, মানে আমার মায়ের অসুস্থ, হ্যাঁ চিকিৎসার লেগে আমি পাঠাই দিচ্ছি, একটাও নাই, খালি 10টা টাকা আছে, আমি গাড়ি বেরোতে যাবো, এই টাকা রেখে দিচ্ছি। এই দাদি, তুমি এসব কি বলতেছো? দিহান আমাদের যে এত টাকা দিছে সেগুলো কি করছো তুমি? হয়তো বললাম আমার নানি তার অসুস্থ, হাসপাতালে ভর্তি, তার আমি টাকা পাঠাইছি, চিকিৎসা হইতেছে, আমার কাছে একটা নাই। তুমি যাও তো। আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে না। আমার কাছে যে ফোনটা আছে এটা বিক্রি করে দিব। দোস্ত দোস্ত, এই যে তোর আমি খুঁজতাছি দোস্ত, তুই না কইছিলি আমার একটা আইফোন দিবি। দোস্ত এটা মনে হয় আমার নিয়ে তাই না? দোস্ত খুশি হইলাম, তোর যে কি হলে ধন্যবাদ দিব। দোস্ত এবার কি টাকা দিবি নাকি? দোস্ত এক কাজ করিস, আমারও কিছু টাকা দিস বুঝছস। আমি এবার যাই, আমি আমি আর কতটা তোমার একটা আইফোন আসলে তো ঝালে গেল, একবার রাস্তা ফকির এসে যাও গা। তুমি এক কাজ করো, আমি তোমার একটা পিরিয়ড ধরাই দেই, তুমি রাস্তায় ভিক্ষা করো গা, তোমার সারাটা জীবন খুব সুন্দরভাবে যাবে। দাদি, তুমি এসব কি বলতেছো? আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে। তুই ভালোবাসা তোর ভালোবাসা গোষ্ঠী মারি, তুই আর একটা বড় লোক যাবে ধরবি, তার লগে তুই ভালোবাসা করবি, ওলে পকেট নি, ওর লগে প্রেম করে লাভ রাখি, যা করো না। তুমি যাও গা, দেখো তো। আরে দাদি কি রে, কোন গা হেগলা এইসব বুঝলাম না। কি আল্লাহ, কি রে কি হয়ে গেল? এই টাকাটাই কি সব? টাকার জন্য মানুষ এরকম করে? সামান্য 500 টাকা ইনকাম করতে পারলাম না, সকাল থেকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি, কেউ টাকা হাওলা তো দিতেছে না। যাদের আমি 10,000 20,000 30,000 বাইক আইফোন সব কিছু দিছি, তারা আমার সামান্য 500 টাকাই দিতে পারতেছে না। না না, আমার হেরে গেলে চলবো না। আমার এই হাত আছে, আমি কর্ম করে যে করে হোক 500 টাকা ইনকাম করবো। আমি বুঝতেছি না, তার মানে আমার বাবার কথাই সত্যি হইলো। আমি কি করবো? আমি তো কোনো কাজও জানি যা কাজ করবো। যাদের কাছে আমি টাকা দিছি তারা আজকে আমার কেমনে ফিরাই দিল, আমি কিছুই বলতে পারলাম না। এটা কি হয়ে গেল? আল্লাহ, তুমি কিছু একটা করো। আমি যদি আজকে 500 টাকা না কামাইতে পারি, আমি বাবার কি জবাব দিব? আমি বলছি 10,000 টাকা কামাবো। কি ব্যাপার, কি হইলো? চাই দেখি তো কি ব্যাপার ভাই, কি হয়েছে জায়গায়? ভাই দেন দেন, তাড়াতাড়ি গাড়িটা ধাক্কা দেন। ধাক্কা দিব মানে? এটা তো লোকজন খাড়িয়ে থাকে ধাক্কা দিবার লাগে। মানে ধাক্কা দিবার লিগে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, কত বলা এই জায়গায় দাঁড়ায় থাকে। ও কেন, ধাক্কা দিলে কি টাকা দেন? হ্যাঁ, 5 টাকা করে দেয়। 5 টাকা করে দেন? আমি যদি ধাক্কা দিই আপনি আমার 5 টাকা দিবেন? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এরকম পর্যন্ত ধাক্কা নিয়ে যেতে দেবো? এই যে দেখো না, এইটুকু সবটুকুই ধাক্কা দেওয়া লাগবো। তার মানে পুরা ভাঙ্গা রোড? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা ধাক্কা দাও। ধরো দেন। ঠিক আছে, সামান্য 5 টাকার জন্য মানুষ এত কষ্ট করে? আগরে টাকা রয়েছে ওখানে গিয়ে দেখো গা, গাড়ি মানে আড়াই পড়ছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ভাই, ধাক্কা দিতে দেবো? এতক্ষণ লাগলো, তাড়াতাড়ি হারো না। ওই যে একটা গাড়ি ধাক্কালাম তো। টাকা দাও। আচ্ছা
দেখছস? আমার হাতে ঠোসা পড়ে গেছে, পায়ে ব্যথা পাইছি। কি হাতে ঠোসা পড়ে গেছে এই একদিনে? টাকা 500 আনছস? না, 95 টাকা হয়েছে মাত্র। কয় টাকা? মাত্র 95 টাকা? আচ্ছা ঠিক আছে, দে টাকাগুলো দে। আয় আমার সাথে। হ্যাঁ, কই যাবো? আয়। কি ব্যাপার, তুমি আমার এই পুকুর পাড়ে নিয়ে আসলে কিছু জন্য? কারণ আছে। টাকা না? হ্যাঁ। এই গেল। হ্যাঁ বাবা, তুমি এটা কি করলা? রাখ, এই যে এটাও তো টাকা। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, তুমি সব কি করতেছো? এইখানে তোর সারাদিনের পরিশ্রমের 95 টাকা, তাই না? হ্যাঁ হ্যাঁ। বাবা, তুমি এটা কি করলা? আমি সারাদিন এত কষ্ট করে মানুষের অটো ধাক্কায়া না খায়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরা 95 টাকা ইনকাম করছি, আর তুমি সেই টাকা পানিতে ফালাই দিলে। কেন বাবা, খুব কষ্ট হইতেছে? খুব খারাপ লাগতেছে? হ্যাঁ, খুব খারাপ লাগতেছে, কারণ এটা আমার নিজের ইনকাম। আমার কলিজাটা মনে হইতেছে কেউ সিরা ফালাইতেছে, আমার বুকটা কেউ টান দিয়ে সিরা ফালাইছে, এরকম মনে হইতেছে। তোর এই সামান্য 95 টাকা সেটা আমি পানিতে ফালাই দিছি, তোর খুব কষ্ট হইতেছে। তাহলে তুই চিন্তা কর, তুই আমার কোটি কোটি টাকা নষ্ট করছস, কোটি কোটি টাকা পানিতে ফালাইছস, তখন আমার কেমন কষ্ট হইছে? এইরকম কষ্ট করে তো আমিও তো টাকা কামাই করছি, করি নাই? তোরে শুধু টাকার মন মোটা কি সেটা বোঝানোর জন্যই তোরে আমি কইছি সারাদিনে তুই 500 টাকা ইনকাম কর, কিন্তু তুই পারস নাই, সামান্য 95 টাকা ইনকাম করছস, তাই ফালাই দিছি। তোর খুব কষ্ট হইতেছে, এবার তুই বুঝলি তো টাকার কামাইতে কত কষ্ট হয়। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি। তুই যে বুঝতে পারছস এতেই আমার সার্থকতা। শুন, আজকের থেকে আমার টাকা পয়সা মিল ফ্যাক্টরি সব আমি তোর নামে লিখে দিলাম, তোর যেমনে খুশি তুই খরচ কর, আমার কোনো আপত্তি নেই। না বাবা, এই রইতে পারে না। আমি বুঝতে পারছি যে টাকা ইনকাম করে কতটা কষ্ট, কতটা বেদনাদায়ক। আচ্ছা বাবা, তুমি তোমার ওই কবিতাটা একটু বলো তো। কোন কবিতাটা? বাবা, তুমি যেটা সবসময় আমার বলতা সেটা। যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে তারে দেখিবে না আর নিশীতে প্রদীপে বাতি। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন টাকা অবশ্যই করবো না। তবে আমি গরিব মানুষের সাহায্য করবো, কিন্তু অপ্রয়োজনে কারো পিছনে একটা টাকাও আমি খরচ করবো না বাবা।